হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা আবারও শাড়ি দিয়ে স্টার্ট। এই যে মাম্মাম, ও আমার ভাগ্নি হয় নিজের, ওরই আজকে মুখে ভাত। এই যে সকালে এসে রান্না বান্না শুরু করে দিয়েছে রাঁধুনি। আমাদের ছাদেই রান্নাটা হচ্ছিলো। এদিকে আমিও স্নান করে যে রেডি হয়ে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে জানাবে। আর ওইদিকে বাড়িতে গেস্ট আসাও শুরু হয়ে গেছে। আর এই যে ওর গোলাপ দুধ দিয়ে রেডি করা হচ্ছিল স্নান করবে বলে। এই যে এটা ওর পাপা হয়, ওর পাপার সাথেই খেলা করছিল। এই যে মাম্মাম ছিল ওর মাম্মামের কোলে, মানে ওর দিদুন। তো এইদিকে ওর মামা ওকে মালা পরিয়ে দিচ্ছিল, এদিকে ওকে সবাই মিলে আমরা স্নান করিয়ে দিচ্ছিলাম। তো এই যে ওর মা আর ওর পাপা ওকে স্নান করিয়ে দিচ্ছিল। আর এই যে এইদিকে ফুলকি হয়ে গেছিলো রেডি। আর এই যে মেয়ের মা এখন খাবার আনতে যাবে। আর এই যে এটা হচ্ছে একটা মেয়ের মাসিমণি, এটা হচ্ছে একটা দিদি, এটা হচ্ছে একটা ওর দাদা। এদিকে ওর এই যে থালা বাসন রেডি, এদিকে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। এই যে আমার লুকটা আমি একটু আবার দেখিয়ে নিচ্ছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার লুকটা। এইদিকে আমিও করছিলাম মামামের সাথে একটু খেলা। এদিকে ফুলকি হেঁপে শুয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার ছোট মাসির শাশুড়ি, এটা বড় মাসির শাশুড়ি। এইদিকে স্যালাড কাটা হচ্ছিল, এইদিকে টেবিল চেয়ারগুলো ঠিকঠাক করে দিচ্ছিল, এদিকে মামামের খাবার বাড়া হচ্ছিল। আর এদিকে আমি একটু হেল্প করছিলাম ওকে জামা পরাতে। আর এদিকে ওর খাবারগুলো আমি আর দিদি মিলে সাজাচ্ছিলাম। এদিকে ওর খাবার দাবার সাজানো রেডি। এই যে ওর বসার জায়গা, এদিকে ওর খাবারগুলো রেডি হয়ে গেছে। এই যে ও বসে পড়েছে ওর মামার কোলে ভাত খেতে। ওকে দেখো, ভীষণ শান্ত, ভীষণ মিশুকে, আর ও ভীষণ আদরের আমাদের সবার। তো এদিকে ওকে পায়েস খাওয়ানো হচ্ছিল, খেয়েও নিচ্ছিল। ও সবার হাতে পায়েস খেয়েছে। পায়েস খাওয়ার পর এই যে ও খাচ্ছিল ভাত। ওর দেখো ভীষণ মিষ্টি, ও কীরমভাবে হাঁ করছিল। ওকে সবাই খুব আশীর্বাদ করেছে। তোমরাও ওকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। এদিকে সবাই দাঁড়িয়েছিল ওকে দেখছিল। এদিকে ওকে মাছের মাথাটা দেওয়া হয়েছিল, মাছের মাথাটাকে কিস দিচ্ছে, ভাবতে পেরেছি। এদিকে সবাই ওকে একে একে আশীর্বাদ করছিল। ওকে এই যে আমার শ্বশুর শাশুড়ি ওকে আশীর্বাদ করছিল। এদিকে আমার শ্বশুর আশীর্বাদটা করে নিল। অ্যাট লাস্ট আমি ওকে পায়েস খাওয়াচ্ছিলাম আর আশীর্বাদ করলাম। ওকে এই যে পায়েস টায়েস খাওয়ানোর পর একটা নাকি নিয়ম আছে, মামিদের আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিতে হয়, তাই আমি ওকে মুখটা মুছিয়ে দিলাম। ও ভীষণ আমার আদরে। তারপর সব শেষে ওকে নিয়ে এই যে একটু ভিডিও আর একটু ফটোস তুলে নিচ্ছিলাম। এই যে ওর মা এই যে গিফট পেয়েছে নিয়ে বসে আছে। এদিকে চলে এসেছিলাম খেতে, তাই একটু ঢং করছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো। এদিকে দিয়ে দিয়েছিল স্যালাড, তো তারপরে এদিকে দিয়ে দিয়েছিল শাক। আমার বড়রা খেতে দিচ্ছিল বলে আমরা বসে যাই খেতে, ওকে ছাড়াই। যে তারপরে দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস। আমার বর আর পিন্টু দ্বারা খেতে দিচ্ছিল, আর আমি ভিডিও করার চক্করে ফ্রাইড রাইসের মধ্যে ডাল নিয়ে নিই। তারপরে ছিল পটল আলু চিংড়ি, তারপর ছিল সাদা ভাত, তারপরে দই কাতলা, তারপরে ছিল চিকেন কষা, আর পনিরও ছিল, সেটা আমি খাই বলে নেওয়া হয়নি। তারপরে ছিল চাটনি, দই, মিষ্টি। আর এদিকে আমার মাসির শাশুড়ি মা আর আমার শাশুড়িরা খেতে বসেছিল। তো আমি মজা করছিলাম, নিজের বাড়ি মনে করে খাবেন, লজ্জা পাবেন না। এইদিকে তারপরে ছিল পাঁপড়, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। এদিকে আমি একটু ঢং করে খেতে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি কিচ্ছু করিনি, বাট ভিডিও করার জন্য আমি দিতে গেছিলাম চাটনি আমার মাসিকে। মাসি নেবে না, তাও আমি দিচ্ছিলাম বলে নিল। তো আমি এমনভাবে দিয়েছি পুরো একদম ইয়ে করে দিয়েছি। সবাই হাসছিল যে ভিডিও করার চক্করে খেতে দিতে এসেছে। তো তারপরে এই যে আমার বড়রাও এদিকে খেতে বসে গেছে। এই যে পাঁপড়টা আমার দুই মা করছিল গল্প। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।